ওয়েলকাম স্টুডেন্টস। লাস্ট ভিডিওতে আমরা ট্রিগোনোমেট্রিক রেশিও নিয়ে কথা বলেছিলাম, যে ছটা ট্রিগোনোমেট্রিক রেশিও আমরা অ্যাকচুয়ালি পেয়েছিলাম। সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট তারা কিভাবে ফাইন্ড হয়েছিল একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর বেস করে। তাদের যে করেসপন্ডিং রেশিও গুলো আমরা দেখেছিলাম, বেস, হাইট আর হাইপোটেনিয়াসের উপর বেস করে। তো সেই ছটা রেশিওর উপর আমরা ট্রিগোনোমেট্রি যে জেনারেলাইজ করেছি, আজকে সেই ছটা রেশিওর আমরা ট্রিগোনোমেট্রিক সাইন বা তাদের যে সাইন সেগুলো আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব বা শিখবো। দেখো, তো সবার ফার্স্টে এই ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাইন বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝবো, এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। দেখো, আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে একটু ভালো করে ফলো করো। আমরা যদি দুটো অ্যাক্সিস কনসিডার করি, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এই দুটো অ্যাক্সিস কি করছে, টোটাল প্লেনটাকে চারটে পার্টে ডিভাইড করছে, চারটে পার্টে ডিভাইড করছে। তার এক একটা পার্টকে আমরা কি বলবো, এক একটা পার্টকে আমরা বলবো হচ্ছে কোয়াড্রেন্ট। কি বলছি? কোয়াড্রেন্ট। তার মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমাদের কাছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমাদের কাছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমাদের কাছে ফোর্থ কোয়াড্রেন্ট। এটা বুঝতে পারলে? তাহলে আমাদের কাছে চারটে টোটাল কোয়াড্রেন্ট। তাহলে এই চারটে কোয়াড্রেন্ট কিভাবে পাচ্ছি, যে দুটো অ্যাক্সিস, টু ডাইমেনশনালি দুটো অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আমাদের কি করছে, টোটাল প্লেনটাকে চারটে ইকুয়াল পার্টে ডিভাইড করছে। তার এক একটা পার্টকে আমরা বলছি কি কোয়াড্রেন্ট, দ্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ। এবার একটা জিনিস খেয়াল করো, যে এই যে আমাদের যে চারটে কোয়াড্রেন্ট, এই চারটে কোয়াড্রেন্টের করেসপন্ডিং আমরা কি করছি, যে একটা সার্কুলার যে রোটেশন, যেটা আমরা লাস্ট ভিডিওতে দেখেছি, একটা সার্কুলার যদি আমরা একটা রোটেশন নিই, তাহলে সেই সার্কেলটা আমরা কি পাচ্ছি, যে চারটে ইকুয়াল পার্টে ডিভাইড হচ্ছে, চারটে ইকুয়াল পার্টে ডিভাইড হচ্ছে, সার্কুলার রোটেশন চারটে ইকুয়াল পার্টে ডিভাইড হচ্ছে। তাহলে আজকে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, যেটা যদি ফার্স্ট কোয়াড্রেন্ট হয়, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট কি হচ্ছে, ফার্স্ট কোয়াড্রেন্টে দেখো, যদি আমরা অ্যাঙ্গেল কনসিডার করি, তাহলে সেটা 0 থেকে 90 অবধি আমাদের অ্যাঙ্গেল আমাদের কিন্তু রান করছে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের রেঞ্জ কি হচ্ছে, 0 থেকে স্টার্ট করে আপ টু 90। বোঝা গেল? এবার আমি চলে আসছি সেকেন্ড কোয়াড্রেন্ট, কারণ একটা সার্কুলার রোটেশন যখন কমপ্লিট হচ্ছে, পুরো সার্কেলটা যখন কমপ্লিট হচ্ছে, টোটাল 360 ডিগ্রি কভার করছে। তার মধ্যে ফার্স্ট কোয়াড্রেন্ট 90, সবকটা 90 করে রেঞ্জ। সেকেন্ড কোয়াড্রেন্টে তাহলে 90 থেকে স্টার্ট হয়ে আপ টু 180 যাবে, 90 পর থেকে 180। থার্ড হচ্ছে কি, 180 থেকে স্টার্ট হয়ে 270, আর ফোর্থ কি হচ্ছে, 270 থেকে স্টার্ট হয়ে 360। দেখো, পুরো কমপ্লিট রোটেশন কভার হয়ে গেল 360। তাহলে 360 কে চারটি ইকুয়াল পার্টে ডিভাইড করেছি, তার মানে 0 থেকে 90, 90 থেকে 180, 180 থেকে 270, 270 থেকে 360। এটা বুঝতে পারলে? তা এই হচ্ছে চারটে কোয়াড্রেন্ট। তাহলে এখন আজকে যদি আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে একটু জিনিসটা অ্যানালাইজ করি, আমি চারটে কোয়াড্রেন্ট ইন্ডিভিজুয়ালি অ্যানালাইজ করছি। ফার্স্ট কোয়াড্রেন্ট আগে সবার ফার্স্টে ডিসকাস করছি। ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে কি হচ্ছে ব্যাপারটা ভালো করে বোঝো। ফার্স্ট কোয়াড্রেন্টে যেটা হচ্ছে, যে আমি ফার্স্ট কোয়াড্রেন্টে একটা পয়েন্ট নিলাম। ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর যদি করেসপন্ডিং সাইন দেখি, কি হচ্ছে, অরিজিন থেকে রাইটে গেলে আমরা জানি প্লাস হয়, আপে গেলেও প্লাস হয়, রাইট? মানে প্লাস প্লাস। তাহলে এখানে যদি আমি একটা পি পয়েন্ট কনসিডার করি, যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই, তাহলে আমরা বলতে পারি যে এক্স ও পজিটিভ আর ওয়াই ও পজিটিভ। এটা আমরা বলতেই পারি, এক্স এর সাইনও প্লাস, ওয়াই এর সাইনও প্লাস। এবার আমি কি করছি, ও থেকে পি পর্যন্ত একটা লেন্থ কনসিডার করছি, যেটাকে আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম রেডিয়াস ভেক্টর। মনে আছে নিশ্চয়ই? অরিজিন থেকে যদি আমি পি পয়েন্টের ডিস্টেন্স নিই, তখন সেটাকে আমরা বলি কি, রেডিয়াস ভেক্টর বা লেন্থ অফ ওপি। যাই হোক, সেটা কোনো ফ্যাক্টর না। তো আমি ওপির লেন্থটা নিলাম। এবার আমি কি করছি, এই পি পয়েন্ট থেকে আমি একটা ভার্টিক্যাল ড্র করলাম, তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল। তাহলে আমি সাপোজ যদি এর নাম দিই এ, তাহলে ওএপি হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমি যদি এখানে একটা অ্যাঙ্গেল বলি সাপোজ থিটা, তাহলে সেই থিটাটা অবভিয়াসলি ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, কারণ থিটাটা বেসিক্যালি 0 থেকে 90 রেঞ্জের মধ্যে পড়ছে। তাহলে 0 থেকে 90 রেঞ্জের মধ্যে পড়া মানে সেটা ফার্স্ট কোয়াড্রেন্ট। আমি ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে যখন ডিসকাস করছি, তাহলে থিটাটা আমি নিচ্ছি ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে দেখো এখানে ওএ তাহলে কি দাঁড়াচ্ছে, ওএ দেখো অ্যাডজাসেন্ট, ওএ তাহলে অ্যাডজাসেন্ট সাইড, তার মানে সেটা বেস, তাহলে বেস হচ্ছে আমার পজিটিভ। আবার আমি দেখতে পাচ্ছি এপি, এপি হচ্ছে আমার পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার যেহেতু আমার এখানে ওয়াই,
তাহলে সেটাও আমার পজিটিভ, কারণ এক্স আর ওয়াই দুজনেই পজিটিভ, যেহেতু রাইটে আছে আর আপওয়ার্ডে আছে। আর আমি দেখতে পাচ্ছি ওপি এটা হচ্ছে হাইপোটেনিয়াস। এই হাইপোটেনিয়াস হচ্ছে বেসিক্যালি অল টাইম পজিটিভ হবে বাই পাইথাগোরাস থিওরেম। পাইথাগোরাস থিওরেমে আমরা কি শিখেছিলাম? হাইপোটেনিয়াস হচ্ছে আমাদের স্কোয়ার রুট অফ পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসেস স্কোয়ার, রাইট? এটা আমরা শিখে এসেছিলাম। তাহলে হাইপোটেনিয়াস যেহেতু এটা লেন্থ কে মেজার করছে আর লেন্থ ক্যানট বি নেগেটিভ, দ্যাটস ওয়াই হাইপোটেনিয়াস অল টাইম পজিটিভ। তাই হাইপোটেনিয়াস যেখানেই থাকুক না কেন সে সবসময় কি হবে? পজিটিভ হবে। বোঝা গেল? তাহলে তাই যদি হয় তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, তাহলে সাইন থিটা কি বলেছিলাম লাস্ট ভিডিওতে? সাইন থিটা মানে আমরা কি শিখেছি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তাহলে দেখো পারপেন্ডিকুলারও পজিটিভ, হাইপোটেনিয়াসও পজিটিভ, তাহলে দুজনেই পজিটিভ। তাহলে দুজন পজিটিভের রেশিও কি হবে? কেউ পজিটিভ হবে। তাহলে সাইন থিটা কি হয়ে গেল? পজিটিভ হয়ে। এবার তুমি দেখো কস থিটা কি হয়? কস থিটা কি হয়? কস থিটা মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে বেস কি? পজিটিভ, হাইপোটেনিয়াস কি? পজিটিভ, দুটো পজিটিভের আবার রেশিও করলে কি হবে? পজিটিভ। বুঝতে পারলে? এবার ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলারও দেখো পজিটিভ আছে আবার বেসও দেখো পজিটিভ আছে, দুটো পজিটিভের রেশিও আবার পজিটিভ হলো। এবার তুমি চলে আসো কোসেক থিটা। কোসেক থিটা হচ্ছে সাইনের রেসিপ্রোকাল। তাহলে কোসেক যদি সাইনের রেসিপ্রোকাল হয়, ভালো করে খেয়াল করো, তাহলে কোসেক থিটাকে আমি কি লিখতে পারি? 1 upon sin থিটা, 1 upon sin থিটা লিখতে পারি। তাহলে 1 upon sin থিটা মানে কি হলো? sin থিটা ইটসেলফ পজিটিভ, 1 ইটসেলফ একটা পজিটিভ কোয়ান্টিটি, দুটো পজিটিভের রেশিও আবার পজিটিভ। তাহলে অটোমেটিক্যালি sec থিটা হচ্ছে রেসিপ্রোকাল অফ cos থিটা। সেম লজিকে cos থিটা যেহেতু আমার কাছে পজিটিভ ছিল, তার জন্য রেসিপ্রোকাল অফ sec থিটাও, এই রেসিপ্রোকাল অফ cos থিটাও কিন্তু আমার কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে সেম ভাবে সেম লজিকে cot থিটা কি হবে? 1 upon tan থিটা। tan থিটা যেহেতু ইটসেলফ পজিটিভ, তার জন্য এটাও কিন্তু আমার কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তাহলে কি শিখলাম? তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকা যে কোনো অ্যাঙ্গেল যদি আমি কনসিডার করি, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকা যে কোনো অ্যাঙ্গেল যদি কনসিডার করি, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টের রেঞ্জ, রাইট? 0 থেকে 90। তাহলে সেক্ষেত্রে আমার সাইন কস ট্যান সেক কোসেক কট সবাই কিন্তু পজিটিভ। বোঝা গেল? ওকে, চলো এবারে আমি চলে আসছি নেক্সট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। দেখি সেকেন্ড কোয়াড্রেন্টে ব্যাপারটা কি হচ্ছে। ধরো আমি সেকেন্ড কোয়াড্রেন্টে আছি এখন। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আছি, ভালো করে বোঝো। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আছি মানে কি? তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি আমি কোনো অ্যাঙ্গেল নিই থিটা, তাহলে সে সবসময় 90 থেকে 180 রেঞ্জের মধ্যে থাকছে, রাইট? 90 থেকে 180 রেঞ্জের মধ্যে থাকছে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকা কোনো আমি একটা অ্যাঙ্গেল কনসিডার করছি। এবার সেখানে আমি যদি একটা পয়েন্ট নিই পি, তাহলে পি পয়েন্টে থেকে আমি ও নিলাম, ওপি, যেটা হচ্ছে আমার মেইনলি রেডিয়াস ভেক্টর। আর পি থেকে আমি কি করলাম? একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, সেটার নাম দিলাম এ। পি পয়েন্টের কোঅর্ডিনেটটা তাহলে কি? অরিজিন থেকে যেহেতু আমি এটা লেফটে গেছি তার জন্য এটা মাইনাস হবে, তাহলে মাইনাস, আর হাইটটা যেহেতু পজিটিভে গেছি তার জন্য সেটা প্লাস হবে। এটা ওয়াই, এটা এক্স। ওকে ফাইন। তার মানে এটা কি হলো? এটা হলো বেসিক্যালি ওয়াই, আর এটা হচ্ছে আমার বেসিক্যালি এক্স। এক্সটা যেহেতু লেফটে আছে তার জন্য এর কোঅর্ডিনেটটা কি হচ্ছে? মাইনাস এক্স কমা ওয়াই। তাহলে দেখো ওএপি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা তুমি পেয়েছো, এই ওএপি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমি ধরে নিলাম থিটা। তাহলে এই থিটাটা কোথায় আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। এবার এই যে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকা যে থিটা, ভালো করে খেয়াল করো, তাহলে সেক্ষেত্রে আমার ওএ, ওএ হচ্ছে অ্যাডজেসেন্ট, তার মানে বেস। তাহলে বেস কি হচ্ছে? বেস হচ্ছে আমার কিন্তু এক্ষেত্রে নেগেটিভ, কারণ অরিজিন থেকে আমি লেফটে গেছি। আচ্ছা এপি, এটা হচ্ছে আমার পি পয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমার পি পয়েন্ট, পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে। আচ্ছা এবার হচ্ছে আমি চলে আসছি এপি। এপি হচ্ছে আমার পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলারটা যেহেতু আমি আপওয়ার্ডে গেছি তার জন্য এটা পজিটিভ। আর হাইপোটেনিয়াস তো আমি আগেই বললাম যে অল টাইম সেটা পজিটিভই হবে, তার মানে ওপিটা হাইপোটেনিয়াস। হাইপোটেনিয়াস হচ্ছে অল টাইম আমার কি হবে? পজিটিভ হবে। বুঝতে পারলে? তাহলে এখান থেকে তুমি কি শিখলে? বেস নেগেটিভ, পারপেন্ডিকুলার পজিটিভ, হাইপোটেনিয়াস পজিটিভ। দেখো তাহলে এবার আমি 6টা রেশিও নিচ্ছি। ফার্স্টে সাইন নিচ্ছি, তাহলে সাইন থিটা। সাইন থিটা কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। দেখো পারপেন্ডিকুলারও পজিটিভ, হাইপোটেনিয়াসও পজিটিভ, তাহলে দুটো পজিটিভের রেশিও কি হবে? পজিটিভ। আচ্ছা সাইন যদি পজিটিভ হয় তাহলে কোসেকও পজিটিভ হবে, কারণ কোসেক হচ্ছে সাইনের রেসিপ্রোকাল, তাহলে কোসেকও পজিটিভ হলো। এবার আমি চলে আসছি cos থিটা। তাহলে cos থিটা মানে কি? cos থিটা মানে কিন্তু বেস বাই হাইপোটেনিয়াস।
তাহলে বেস হচ্ছে নেগেটিভ, হাইপোটেনিয়াস হচ্ছে পজিটিভ। এবার নেগেটিভ আর পজিটিভের যদি তুমি রেশিও করো তাহলে কিন্তু সেই কোয়ান্টিটিটা হয়ে যাবে নেগেটিভ, তাহলে কিন্তু সে কিন্তু আর পজিটিভ হবে না। বুঝতে পারলে? তাহলে দেখো তুমি যদি -3/5 করো তাহলে কোয়ান্টিটিটা কি দাঁড়ায়, -3/5। এটা কিন্তু টোটালি একটা নেগেটিভ কোয়ান্টিটি, ঠিক আছে, মানে লেস দ্যান জিরো মানে নেগেটিভ কোয়ান্টিটি। তো যাই হোক, তার মানে নিউমারেটর বা ডিনোমিনেটরের মধ্যে কেউ একজন যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু টোটাল কোয়ান্টিটিটা বা রেশিওটা নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে cos থিটা নেগেটিভ পেলাম। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আমি কি শিখলাম, cos নেগেটিভ হয় তাহলে অটোমেটিক্যালি sec কি হবে, তাহলে sec হচ্ছে রেসিপ্রোকাল অফ cos। তাহলে রেসিপ্রোকাল অফ cos, ওয়ান পজিটিভ cos নেগেটিভ, তাহলে পজিটিভ বাই নেগেটিভ, তার মানে সে আবার নেগেটিভ হয়ে গেল। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে cos ও নেগেটিভ পেলাম, sec ও কিন্তু নেগেটিভ পেলাম, ঠিক আছে। এবার চলে আসি tan। tan মানে কি, tan থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। এবার পারপেন্ডিকুলার দেখো পজিটিভ আছে আর বেস দেখো আমার নেগেটিভ আছে, তাহলে আবার পজিটিভ আর নেগেটিভের রেশিও, তার মানে সেটাও কি হয়ে গেল, আবার নেগেটিভ হয়ে গেল। এবার চলে আসে কট। তাহলে কট মানে কি, কট মানে হচ্ছে রেসিপ্রোকাল অফ tan। তাহলে রেসিপ্রোকাল অফ tan মানে হচ্ছে ওয়ান ইটসেলফ একটা পজিটিভ কোয়ান্টিটি, আর tan হচ্ছে ইটসেলফ আমি দেখতে পাচ্ছি এখানে নেগেটিভ আছে, তাহলে পজিটিভ আর নেগেটিভের রেশিও কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে তুমি কি শিখলে, সেকেন্ড কোয়াড্রেন্টে তুমি শিখলে সাইন আর কোসেক একমাত্র পজিটিভ হবে আর বাকি সবাই কি হবে, নেগেটিভ হবে। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের গল্পটা গেল। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আমার পজিটিভ কোয়ান্টিটি কি কি, সাইন আর কোসেক, ঠিক আছে, আর বাকি চারজনই হচ্ছে নেগেটিভ। ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয়েছিল, ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ হয়েছিল, ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ হয়েছিল, সাইন কস ট্যান সেক কোসেক কট সবাই পজিটিভ হয়েছিল। সেকেন্ড কোয়াড্রেন্টে অনলি সাইন আর কোসেক পজিটিভ হলো, বাকি সবাই নেগেটিভ হলো। যাই হোক, ফার্স্ট আর সেকেন্ডের ব্যাপারটা ক্লিয়ার হলো সবার। এবার আমি চলে আসছি নেক্সট থার্ড কোয়াড্রেন্ট। দেখো, তাহলে ফার্স্ট আর সেকেন্ড বুঝে গেলাম। এবার আমি চলে আসছি থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে কি হচ্ছে দেখো, থার্ড কোয়াড্রেন্টে আমি একটা পয়েন্ট নিচ্ছি, কি, থার্ড কোয়াড্রেন্টে আছি। তাহলে থার্ড কোয়াড্রেন্টে আমার কি হচ্ছে, যদি কোনো একটা অ্যাঙ্গেল আমি থিটা নিই তাহলে সেটা 180 থেকে আপ টু 270 রেঞ্জের মধ্যে পড়ছে, 180 থেকে 270 রেঞ্জের মধ্যে পড়ছে থার্ড কোয়াড্রেন্ট। তাহলে ভালো করে খেয়াল করো, তাহলে অরিজিন থেকে আমি যখনই নেব কোনো লেন্থ লেফটে তাহলে সে নেগেটিভ হবে, আর ডাউনওয়ার্ডে গেলেও নেগেটিভ হবে। তাহলে অটোমেটিক্যালি আমি এখান থেকে যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনসিডার করি তাহলে আমি কি পেলাম, তাহলে আমি এখান থেকে পেলাম হচ্ছে এটা এ, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের থিটা, ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্ট। তাহলে এটা অটোমেটিক্যালি সাইনটা কি হবে, দুজনেই নেগেটিভ, এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ। কারণ এক্স নেগেটিভ কেন, অরিজিন থেকে লেফটে গেছি, ওয়াই নেগেটিভ কেন, আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনে গেছি, ডাউনওয়ার্ড ডিরেকশনে গেলে নেগেটিভ হবে। বুঝতে পারছো? দেখো, তাহলে ওএপি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো। তাহলে ওএটা কি দাঁড়াচ্ছে, দেখো এটা যদি থিটা বলি তাহলে ওএটা হচ্ছে আমার বেস, বেসও দেখো নেগেটিভ। এবার এপি, এপি দেখো, এপিটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার কি, সেও আমার নেগেটিভ। তাহলে অটোমেটিক্যালি আমি বলবো যে ওপি, ওপি তো হচ্ছে হাইপোটেনিয়াস স্ল্যান্টিং, তাহলে হাইপোটেনিয়াস তো অল টাইম পজিটিভ, তাহলে হাইপোটেনিয়াস কিন্তু অল টাইম কি হয়ে গেল, পজিটিভ। বুঝতে পারলে? তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ। তাহলে কি দাঁড়ালো বিষয়টা দেখো, তাহলে যদি আমি সাইন করি তাহলে সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। দেখো পারপেন্ডিকুলার এপি সে কিনা নেগেটিভ, হাইপোটেনিয়াস পজিটিভ, তাহলে নেগেটিভ আর পজিটিভের রেশিও করলে কি হবে, নেগেটিভ হবে। তাহলে সাইন কিন্তু নেগেটিভ হলো, বুঝলাম। আচ্ছা, সাইন নেগেটিভ হলে কোসেকও নেগেটিভ হবে, কারণ কোসেক মানে হচ্ছে সাইনের রেসিপ্রোকাল, তাহলে কোসেকও নেগেটিভ হলো। আচ্ছা, এবার চলে আসি কস। কস মানে কি, কস মানে হচ্ছে আমরা বলতে পারি বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে বেস বাই হাইপোটেনিয়াস যদি আমি করি তাহলে বেস দেখো কি আছে, ওএ, তাহলে ওএটা হচ্ছে আমার নেগেটিভ। তাহলে ওএ যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ আর হাইপোটেনিয়াস পজিটিভ, তাহলে কসও সেক্ষেত্রে আমার নেগেটিভ হলো। আচ্ছা, কস যদি নেগেটিভ হয় তাহলে সেক হচ্ছে কসের রেসিপ্রোকাল, তাহলে অটোমেটিক্যালি সেকও নেগেটিভ হবে। তাহলে কি কি শিখলাম, সাইন কোসেক কস সেক সব নেগেটিভ হলো। এবার চলে আসি ট্যান। ট্যান মানে কি, ট্যান মানে হচ্ছে কিন্তু পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে দেখো পারপেন্ডিকুলার হচ্ছে নেগেটিভ, বেসও নেগেটিভ, দুটো নেগেটিভের রেশিও যখন করবে সেখানে কিন্তু সেটা নেগেটিভ থাকবে না, তখন কিন্তু সে হয়ে যাবে পজিটিভ। যেমন আমি যদি বলি -3 ডিভাইডেড বাই -4, তাহলে মাইনাস মাইনাস কেটে গিয়ে কি আর মাইনাস থাকলো না প্লাস হয়ে গেল, মাইনাস মাইনাসের জিনিসটা কিন্তু হয়ে গেল প্লাস, তার মানে 3/4 কিন্তু এটা পজিটিভ কোণ, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে জিনিসটা কি দাঁড়ালো, ট্যান থিটা কিন্তু সেক্ষেত্রে আমার পজিটিভ হলো, তাহলে ট্যান যদি পজিটিভ হয় তাহলে ট্যানের রেসিপ্রোকাল কি হবে, কটও সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে, পজিটিভ।
ক্লিয়ার? তাহলে যা বুঝলাম থার্ড কোয়াড্রেন্টে তাহলে আমার পজিটিভ কোয়ান্টিটি কে থার্ড কোয়াড্রেন্টে আমার পজিটিভ কোয়ান্টিটি হচ্ছে আমার ট্যান আর কট, আর বাকি চারজন হচ্ছে সাইন কোসেক কস সেক, এরা হচ্ছে আমার নেগেটিভ। হলো? তাহলে অটোমেটিক্যালি আমরা বুঝতে পারবো কি এখন তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে যদি আমি ক্যালকুলেশনটা করি ফোর্থ কোয়াড্রেন্টের, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কি হবে দেখো, ফোর্থ কোয়াড্রেন্টে আমি একটা পয়েন্ট নেবো, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কোনো পয়েন্ট নেওয়া মানে অরিজিন থেকে তাহলে কিভাবে যাবে, অরিজিন থেকে ফার্স্ট রাইটে যাবে তারপর ডাউনওয়ার্ডে যাবে, রাইটে গেলে পজিটিভ ডাউনওয়ার্ডে গেলে নেগেটিভ, তাহলে এক্স পজিটিভ হলো ওয়াই নেগেটিভ হলো, তাহলে এই পয়েন্টটাকে আমি পি বলছিলাম, তাহলে এক্স কমা মাইনাস ওয়াই কোঅর্ডিনেট হলো। তাহলে এই হলো আমার ওপি, এই হলো আমার পারপেন্ডিকুলার, ঠিক আছে, এই হচ্ছে আমার থিটা অ্যাঙ্গেল হলো। তাহলে এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এটা যদি আমি এক্স বলি আর এটা যদি আমি ওয়াই বলি, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে যেটা দাঁড়াচ্ছে আমার, এটা হচ্ছে আমার এ, তাহলে ও এটা হচ্ছে আমার বেস, রাইটে গেছি তার মানে পজিটিভ, এপি হচ্ছে আমার পারপেন্ডিকুলার তার মানে সেটা আমি ডাউনওয়ার্ডে গেছি তার জন্য সেটা নেগেটিভ, আর ওপি হচ্ছে আমার হাইপোটেনিয়াস সেটা তো অল টাইম পজিটিভ। তাহলে এবার আমি বলি সাইন থিটা কি হবে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাহলে পারপেন্ডিকুলার কত এপি, হাইপোটেনিয়াস কত ওপি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস যদি করি তাহলে নেগেটিভ বাই পজিটিভ করলে কি হবে, নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা এবার সাইন যদি নেগেটিভ হয় তাহলে অটোমেটিক্যালি কোসেক কি হবে, সেও নেগেটিভ হবে কারণ কোসেক হচ্ছে রেসিপ্রোকাল অফ সাইন। আচ্ছা এবার চলে আসি কস, কস কি হবে, বেস বাই হাইপোটেনিয়াস, বেস কত ওএ, বেস হচ্ছে ওএ, হাইপোটেনিয়াস হচ্ছে ওপি, তার মানে দুটো পজিটিভের রেশিও, তাহলে কি হবে, সে পজিটিভ হবে। বুঝতে পারছো, কস যদি পজিটিভ হয় তাহলে সেক কি হবে, সেক হচ্ছে রেসিপ্রোকাল অফ কস, তাহলে রেসিপ্রোকাল অফ কস মানে সেও পজিটিভ হবে। হলো? এবার চলে আসি ট্যান, ট্যান মানে কি পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে পারপেন্ডিকুলার দেখো আমার আছে নেগেটিভ আর বেস হচ্ছে আমার পজিটিভ আছে, তাহলে নেগেটিভ আর পজিটিভের রেশিও কি হবে, নেগেটিভ হবে। আর ট্যান যদি নেগেটিভ হয় তাহলে কট কি হবে, কটও সেক্ষেত্রে কিন্তু আমার হয়ে যাবে negative। তাহলে কি দেখলাম, তাহলে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ কোয়ান্টিটি কে কে, ফোর্থ কোয়াড্রেন্টে আমার পজিটিভ কোয়ান্টিটি হচ্ছে কস আর সেক, বুঝেছি? ওকে, তাহলে কি শিখলাম এখান থেকে, যদি আমরা একটা সামারি করি তাহলে কি শিখলাম, তাহলে আমরা এখান থেকে যেটা শিখলাম মেইনলি এই যে চারটে কোয়াড্রেন্টে পজিটিভ অ্যামাউন্টস গুলো কে কে, ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ অ্যামাউন্টস কে কে, পজিটিভ অ্যামাউন্টস হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই মানে অল, ঠিক আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ অ্যামাউন্ট কে কে, সাইন আর কোসেক পেয়েছি, কোসেক তো আবার ডিপেন্ডেবল আবল সাইন, কারণ কোসেকের ভ্যালু কিন্তু সাইনের উপর ডিপেন্ড করছে, কি করে, কোসেক মানে হচ্ছে সাইনের রেসিপ্রোকাল, তাহলে সাইনের ভ্যালু পেলে আমি কোসেকের ভ্যালু পাবো, রাইট? তাহলে অটোমেটিক্যালি সেকেন্ড কোয়াড্রেন্টের মেইনলি নামটা দেবো হচ্ছে আমি সাইন, সাইন আছে মানে সাইনের সাথে কোসেকও আছে, এটা নিয়ে কোনো টেনশন নেই, মানে এরা দুজন পজিটিভ, ঠিক আছে, কিন্তু আমি কোয়াড্রেন্টের নামটা বেসিক্যালি এখানে সাইন দিয়ে দেবো, নামটা কি বেসিসে দিচ্ছি, যারা পজিটিভ অ্যামাউন্ট আছে তাদের বেসিসে দিচ্ছি, বুঝতে পেরেছো? আচ্ছা থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ অ্যামাউন্ট কে কে পেলাম, থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ অ্যামাউন্ট পেলাম হচ্ছে ট্যান আর কট, ট্যান পেলাম আর কট পেলাম, ঠিক আছে। আর ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ অ্যামাউন্ট কে কে পেলাম, ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ অ্যামাউন্ট পেলাম হচ্ছে কস পেলাম আর তার রেসিপ্রোকাল সেক পেলাম। তা আমরা কি করব, ফার্স্ট কোয়াড্রেন্টের নামটা অল দেবো, সেকেন্ড কোয়াড্রেন্টের নামটা সাইন দেবো, কারণ কোসেকের ভ্যালু ডিপেন্ড করছে সাইনের উপর, তাই কোসেককে আলাদা করে আর প্রায়োরিটি দিচ্ছি না এখানে, ঠিক আছে। থার্ড কোয়াড্রেন্টের নামটা আমি ট্যান দেবো, কারণ কটের ভ্যালু ডিপেন্ড করছে ট্যানের উপর, কারণ কট হচ্ছে রেসিপ্রোকাল অফ ট্যান, তাই কটকে আলাদা করে প্রায়োরিটি দিচ্ছি না। আর ফোর্থ কোয়াড্রেন্টের আমি নামটা দিচ্ছি কস, তাহলে এই বেসিসে আমরা নামটা, ঠিক আছে, ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা। তাহলে পজিটিভ অ্যামাউন্ট গুলো কোন কোয়াড্রেন্টে কে আছে না আছে এটা শিখলাম। তাহলে এখান থেকে দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, যদি আমরা ফার্স্ট কোয়াড্রেন্টটাকে আমরা পজিটিভ অ্যাঙ্গেল হিসাবে ভাবি, যদি আমি ফার্স্ট কোয়াড্রেন্টটাকে পজিটিভ অ্যাঙ্গেল হিসাবে এখানে যদি থিটা ভাবি, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, তাহলে আগের ভিডিওতেই বলেছিলাম পজিটিভ অ্যাঙ্গেল মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে থাকবে, তাহলে অটোমেটিক্যালি ফোর্থ কোয়াড্রেন্টে যে অ্যাঙ্গেল থাকবে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে আমি তাহলে কোন অ্যাঙ্গেল বলতে পারি, মাইনাস থিটা, কারণ ফোর্থ কোয়াড্রেন্টে যে অ্যাঙ্গেলটা ক্লকওয়াইজ ডিরেকশনে আসছে, রাইট? ব্যাপারটা বোঝা গেল? তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে যদি আমার থিটা থাকে তাহলে অটোমেটিক্যালি ফোর্থ কোয়াড্রেন্টে আমার আমার কিন্তু মাইনাস থিটা, এটা যেন ভুল না হয়, তাহলে মাইনাস থিটা ফোর্থ কোয়াড্রেন্টে তখনই থাকবে যদি আমার প্লাস থিটাটা ফার্স্ট কোয়াড্রেন্ট, যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে আছে, তাহলে 30 ডিগ্রি কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, কি করে বুঝলেন স্যার 30 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, 30 ডিগ্রি বেসিক্যালি 0 থেকে 90 রেঞ্জের মধ্যে পড়ছে, যারা 0 থেকে 90 রেঞ্জের মধ্যে পড়বে তারাই হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, বোঝা গেল? তাহলে 30 ডিগ্রি যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে, তাহলে আজকে যদি আমাকে বলা হয় -30 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে রয়েছে, তাহলে -30 ডিগ্রি কিন্তু আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট, বুঝতে পেরেছো? তাহলে -30 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে রয়েছে, -30 ডিগ্রি কিন্তু বিলং করছে আমাদের
ফোর্থ কোয়াড্রেন্ট। আশা করি ব্যাপারটা বোঝা গেল, কোনো ডাউট নেই। ওকে, এবারে আমরা অ্যাঙ্গেল গুলোকে ইন জেনারেল ভাবে এখানে কিভাবে লিখতে পারি। দেখো অ্যাঙ্গেলের যে কনসেপ্টটা সেটা আমরা শিখেছিলাম, এবার আমরা চারটে কোয়াড্রেন্টের বেসিসে জিনিসটাকে কি করে লিখবো ইন জেনারেল ভাবে, আমি সেই জিনিসটা একটু বলছি। যে ফার্স্ট কোয়াড্রেন্টে যখন কোনো আমাদের অ্যাঙ্গেল থাকছে, সেই অ্যাঙ্গেলটা জেনারেলি কি হচ্ছে, আমাদের 0 থেকে আপ টু 90 রেঞ্জের মধ্যে থাকছে। হলো, তার মানে 0 থেকে 90 রেঞ্জের মধ্যে যে অ্যাঙ্গেল গুলো আমি পাচ্ছি 0 থেকে 90 রেঞ্জের মধ্যে, তারা হচ্ছে সবাই ফার্স্ট কোয়াড্রেন্টের। সেকেন্ড কোয়াড্রেন্টে যখন আমি চলে যাচ্ছি, সেকেন্ড কোয়াড্রেন্টের আমার অ্যাঙ্গেলের রেঞ্জ হচ্ছে 90 থেকে কত আপ টু 180। হলো, এবারে আমি চলে আসছি থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে আমার কি হচ্ছে, 180 থেকে স্টার্ট করে আপ টু 270। আবার ফোর্থ কোয়াড্রেন্টে আমি যখন চলে আসছি, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টের জিনিসটা কি হচ্ছে, 270 থেকে আপ টু 360। তাহলে দেখো 270 থেকে 360 হলো মানে একটা কমপ্লিট রোটেশন হয়ে গেল। এবার তুমি যদি ঘড়ির কথা ভাবো, ঘড়ি ধরো 12টা থেকে স্টার্ট হয়ে আবার পুরো 12টায় চলে আসলো, মানে পুরো একটা কমপ্লিট রোটেশন কভার করলো। এবার 12টা থেকে যখন দুপুর 12টা থেকে যখন রাত 12টা হয়ে যাবে, তারপর কি ঘড়ি কি বন্ধ হয়ে যাবে? কখনোই হবে না, ঘড়ি চলবে। তার মানে ঘড়ি কিন্তু আবার মুভ করবে। তার মানে ঘড়ি যখন আবার মুভ করছে, তার মানে যখন আমাদের পুরো কমপ্লিট রোটেশন হয়ে গেল, 360 পর আবার 90 রেঞ্জ নিয়ে নেবো, 360 থেকে 450 আবার 90 অ্যাড করে নিলাম, তখন সেটা কিন্তু আমি আবার চলে গেলাম কোথায় বলো তো, ফার্স্ট কোয়াড্রেন্ট। বুঝতে পারলে? তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ঘুরে যাওয়ার পর আমি আবার কোথায় চলে আসব, আমি আবার চলে আসবো ফার্স্ট কোয়াড্রেন্ট। আবার ফার্স্ট কোয়াড্রেন্টে 450 পর্যন্ত চলে আসলাম, তারপরে আবার 450-র সাথে আরো 90 অ্যাড করে দাও, তাহলে হয়ে গেল 540। তাহলে সেটা হয়ে গেল আবার সেকেন্ড কোয়াড্রেন্ট। তার মানে আবার ফার্স্ট কোয়াড্রেন্টে 90 অ্যাড হয়ে গেল, আবার সেকেন্ড কোয়াড্রেন্ট, মানে সবকটা কোয়াড্রেন্টের রেঞ্জ কিন্তু 90 করে। বোঝা গেছে? তারপরে আমি আবার 540 থেকে স্টার্ট করে আবার 630 নিয়ে নিলাম, সেটা হচ্ছে আবার থার্ড কোয়াড্রেন্ট। এইভাবে ব্যাপারটা চলছে। আবার 630 থেকে স্টার্ট করে আরো 90 নিয়ে নাও, তাহলে 720, তাহলে সেটা হচ্ছে আবার ফোর্থ কোয়াড্রেন্ট। মানে এইভাবে ব্যাপারটা কিন্তু চলছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো কিভাবে চলছে। ওকে, দেখো তাহলে জিনিসটা যেটা বুঝলাম, তাহলে সেই বেসিসে সে অ্যাকর্ডিং দেখো, তাহলে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনের যে সাইন, ট্রিগোনোমেট্রিক ফাংশনের যে সাইন নিয়ে যেটা আমরা কথা বললাম, যে আমাদের কাছে দুটো অ্যাক্সিস, যেটা আমাদের কি করছে, চারটে কোয়াড্রেন্টে ডিভাইড করছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। Q1 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, Q2 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, Q3 মানে থার্ড কোয়াড্রেন্ট, আর Q4 মানে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে? তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের রেঞ্জ কি বলেছি, ফার্স্ট কোয়াড্রেন্টের রেঞ্জ বলেছি 0 থেকে আপ টু 90। ঠিক আছে, ভালো করে একটু বোঝো। তারপরে এই যে 0 থেকে আপ টু 90-র মধ্যে যত অ্যাঙ্গেল আছে, সেটাকে আমরা ইন জেনারেল 90 মাইনাস থিটা লিখতে পারি। ঠিক আছে? তারপরে আবার সেকেন্ড কোয়াড্রেন্ট মানে 90 থেকে স্টার্ট হয়ে আপ টু 180 পর্যন্ত। তাহলে 90 থেকে যেহেতু স্টার্ট হলো, তার মানে এটাকে আমরা ইন জেনারেল কি লিখতে পারি, 90 প্লাস থিটা লিখতে পারি। ঠিক আছে? 90-র সাথে যেহেতু কিছুটা অ্যাড হয়েছে, আবার চাইলে সেটাকে 180 মাইনাস থিটাও লিখতে পারি, চাইলে সেটাকে 180 মাইনাস থিটাও লিখতে পারি। তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টকে আমি 180 মাইনাস থিটা দিয়েও এক্সপ্রেস করতে পারি, 90 প্লাস থিটা দিয়েও এক্সপ্রেস করতে পারি। বুঝতে পেরেছো? এবার চলে আসি থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টের রেঞ্জ কি, 180 থেকে স্টার্ট করে আপ টু 270। হলো, তাহলে 180 থেকে যেহেতু সেটা বেশি, তাই জন্য সেটাকে আমরা ইন জেনারেল লিখছি 180 প্লাস থিটা। আবার সেটা যেহেতু 270 থেকে কম, তাই জন্য সেটাকে আমি 270 মাইনাস থিটাও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। সিমিলারলি ফোর্থ কোয়াড্রেন্ট 270 থেকে 360, মানে সেটাকে 270 প্লাস থিটাও লিখতে পারি। আবার যেহেতু সেটা 360 থেকে কম, তাই জন্য সেটাকে 360 মাইনাস থিটাও লিখতে পারি। কম মানে 360 মাইনাস থিটা। আশা করি বোঝা গেল, ক্লিয়ার? ওকে, তাহলে সেটাকে যদি আমি ফার্স্ট কোয়াড্রেন্টকে যদি আমি প্লাস থিটা বলি, দেখো ফার্স্ট কোয়াড্রেন্টকে যদি আমি প্লাস থিটা বলি, এখানে প্লাস থিটা অ্যাঙ্গেল আছে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে আমার কি থাকবে, নেগেটিভ অ্যাঙ্গেল মাইনাস থিটা থাকবে। ঠিক আছে? আবার যেই 360 হয়ে গেল, 360 আবার প্লাস থিটা করলে আবার সেখানে আমি কোথায় চলে গেলাম, ফার্স্ট কোয়াড্রেন্টে চলে গেলাম। ঠিক আছে? তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা কি দেখেছিলাম, ফার্স্ট কোয়াড্রেন্টে দেখেছিলাম সবাই পজিটিভ, তার জন্য ফার্স্ট কোয়াড্রেন্টের নামটা আমি অল দিলাম। সেকেন্ড কোয়াড্রেন্টে আমি দেখবো কি, যে সাইন আর কোসেক পজিটিভ, তাই জন্য সেকেন্ড কোয়াড্রেন্টের নামটা আমি কি দেবো, সাইন দেবো। ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ বলে সাইন কোসেক কস সেক ট্যান কট সবাই এখানে দিয়ে দিলাম। সেকেন্ড কোয়াড্রেন্টে কে কে পজিটিভ, সাইন আর কোসেক। কেন পজিটিভ সেটা আমরা করে দেখলাম, তাই জন্য সেকেন্ড কোয়াড্রেন্টের নাম আমরা সাইন দেবো। থার্ড কোয়াড্রেন্টের নাম আমরা কি দেবো, ট্যান দেবো। সেক্ষেত্রে আমার পজিটিভ কোয়ান্টিটি কে ট্যান আর কট।
ঠিক আছে, কারণ কটকে আমরা প্রায়োরিটি দিচ্ছি না, কারণ কটের ভ্যালু ডিপেন্ডস আপন 10। আর ফোর্থ কোয়াড্রেন্টের নাম কি দেবো? কস। সেক্ষেত্রে কস আর সেক পজিটিভ। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এই যে জিনিসটাকে এইভাবে মনে রাখবো, অল সাইন ট্যান কস রুল, বা এটাকে আমরা শর্টে এইভাবেও মনে রাখতে পারি যে অল স্টুডেন্টস টেক দিস চার্ট। অল স্টুডেন্টস টেক দিস চার্ট মানে অল মিন্স হচ্ছে অল, স্টুডেন্টস মানে হচ্ছে সাইন, এস দিয়ে স্টুডেন্টস মানে এস ফর সাইন, টেক মানে 10, টেকের ফার্স্ট যে লেটার সেটা টি, সেটা 10 এর ফার্স্ট লেটার টি, 10। আর দিস চার্ট সি, সি মানে হচ্ছে কস, তার মানে কস। ঠিক আছে, অল স্টুডেন্টস টেক দিস চার্ট এইভাবে মনে রাখতে পারো, আর নয়তো অল সাইন ট্যান কস এইভাবেও মনে রাখবে, অল সাইন ট্যান কস এইভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে চারটে কোয়াড্রেন্ট, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কিভাবে জেনারেলাইজড হচ্ছে। ব্যাপারটা বুঝলাম যে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কোসেক পজিটিভ, থার্ডে ট্যান কট পজিটিভ, আর ফোর্থে কস আর সেক পজিটিভ। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারলে কিভাবে আমরা মেজারমেন্ট করলাম। ওকে, নেক্সট ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে চারটে কোয়াড্রেন্ট শিখলাম, এই চারটে কোয়াড্রেন্টের উপর বেস করে কি করে ট্রিগোনোমেট্রিক রেশিওর ভ্যালুগুলোকে ক্যালকুলেট করতে হয়। মানে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি আমার কোনো একটা অ্যাঙ্গেল দেয়, বা থার্ড কোয়াড্রেন্টে যদি কোনো একটা অ্যাঙ্গেল দেয়, সেই অ্যাঙ্গেলগুলোকে আমরা ইন জেনারেল কিভাবে কনসিডার করব, বা ভ্যালুগুলোকে কি করে ক্যালকুলেট করব। ঠিক আছে, সেই ক্যালকুলেশনটা আমরা নেক্সট ভিডিওতে শিখব। বোঝা গেল? তো আজকের ভিডিও এখানেই আমি আপাতত এন্ড করছি। নেক্সট ভিডিওতে এরপর টপিক থেকে আমাদের দেখা হবে। চলো, থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও সেটা অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর অবশ্যই তোমরা ড্রিমস এডুকেশন সেন্টারের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যারা রেগুলার বেসিসে অনলাইনে আমাদের ক্লাস 11, 12, বোর্ডস, জেই কিংবা নিটের ক্লাস করতে চাও, তারা ওয়েবসাইট থেকে আমাদের ড্রিমসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা হলো www.dreamsonlineclass.in, সেটা তোমরা রেজিস্টার করে রেখো। এছাড়াও তোমরা মোবাইলের গুগল প্লে স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারো। অ্যাপেলের জন্য অ্যাপ স্টোরেও তোমরা অ্যাপটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাহলে তোমাদের সাথে আমাদের আবার নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ বাই, থ্যাংক ইউ।